সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এখন করে তো এটা আমার ডেলি রুটিনের মধ্যে হয়ে গেছে যে সকালবেলা উঠেই সবার আগে ছাদে আসবো। সকালবেলা করে না ছাদে আসলে ছাদে একটা সুন্দর হাওয়া দেয়, তাতে কিন্তু মন বলো শরীর বলো দুটোই একদম তরতাজা হয়ে যায়। তবে জানো তো আজকে অনেকক্ষণই ছাদে ছিলাম, তার কারণটা হচ্ছে পিরিয়ডস হয়েছে। তো পুজো দেওয়ার সেরকম কোনো চিন্তা ভাবনা নেই, তো পুজো তো এই সময় দিতে নেই, তোমরা সবাই জানো। আর যেখানে আমার 3বার করে গোপাল সেবা দেওয়া থাকে সেখানেও কিন্তু অনেকটাই সময় যায়। তবে সেই চিন্তাগুলো যেহেতু আজকে ছিল না, তাই আজকে কিন্তু অনেকটাই ছাদে সময় কাটিয়েছি। তারপর এই যে নিচে এসে সমস্ত বাসি কাজ কমপ্লিট করা, নিজের যত্ন, তারপরে ঘরবাড়ি গোছানো, সমস্ত কাজই কিন্তু এই পিরিয়ডস চলাকালীনও আমাকে করতে হবে। আর সমস্যাটা কী হয় বলো তো, পিরিয়ডসের সময় এক তো থাকে সব যখন তখন প্যাড চেঞ্জ করার চিন্তা, তারপর যেটা আমাদের মেয়েদের কম বেশি সহ্য করতেই হবে সেটা হচ্ছে পিরিয়ড পেন। তো সেগুলো নিয়েও কিন্তু আমাকে সমস্ত কাজই করতে হয়। ওই পিরিয়ডস হয়েছে বলে, পেন হচ্ছে বলে যে একটু রেস্ট নেব সেই সব থাকে না। তবে জানো তো আমার একটা টেনশন একদমই থাকে না, যে বারবার গিয়ে প্যাড চেঞ্জ করার। তো সেটা কেন, সেটাও দাঁড়াও তোমাদেরকে বলছি। তার আগে একটু স্কিন কেয়ারটা করে নিই, কারণ সবের যত্নের মধ্যে কিন্তু নিজের স্কিনের যত্নও নিতে হবে। আর কী কী প্রোডাক্ট ইউজ করছি তোমরা তো সেগুলো দেখতেই পাচ্ছ। আর এই যে এই সানস্ক্রিনটা জানো তো আমি এখন গরম পড়ার পর ইউজ করছি, এটাও জানো তো ভীষণ ভালো। আর কি বলতে পারো, সস্তায় একটুখানি ভালো জিনিস। তো তারপর বললাম না, আমার যেহেতু পুজো দেওয়ার ঝামেলা ছিল না, তাই এখানে টুকটাক যে সংসারের কাজ ছিল সেগুলোই শুরু করে দিয়েছি। আর দেখো আমি যেহেতু সকালবেলা বলতে পারো, তারপরে রাতের দিকে যেহেতু এডিট করি, তাই এই যে খাটটার মধ্যে ডায়েরি পেন থেকে শুরু করে মোবাইল বলো, চশমা বলো, জলের বোতল, সব কিছু নিয়েই আমার সারাটা রাত কাটে। তো সকালবেলা উঠে বিছানাটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর তারপর এই যে ঘরের জানলা দরজাগুলো খুলে নিয়ে গাছগুলো তো বেশ ভালো করে জল দিয়ে নিয়েছি। তো বললাম না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা শেয়ার করার পরে কিন্তু আমার প্যাড চেঞ্জ করার চিন্তা একদমই চলে গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, প্যাডের পিছনে আর অতটা টাকাও খরচ করতে হয় না। তবে এই জিনিসটা ইউজ করার পর দেখো আমি কিন্তু যখন তো সমস্ত সংসারের কাজ করছি, প্লাস যখন যেরকম ইচ্ছা বসে পড়ছি, তারপরে এদিক ওদিক দৌড়াদৌড়ি সমস্ত তো আমার চলতেই থাকে। তবে এইসবের মধ্যেও কিন্তু আমার বলতে পারো দাগ লেগে যাওয়ার ভয় কিংবা পিরিয়ডের যে প্যাড চেঞ্জ করার বিষয়টা, সেটাও কিন্তু একদমই থাকে না। তো এদিকে দেখো প্রথমে তো বসেই ছিলাম, তারপরে আর ভালো লাগছিল না, তারপরে ভাবলাম একটুখানি তোমাদের কমেন্টসগুলো চেক করি। আর এরপরেই কৌশিক ফোন করেছিল, তো শুয়ে শুয়ে এখানে ওর সাথে কথাই বলছিলাম, কারণ সমস্ত কাজের মাঝখানে না এইভাবেই কিন্তু আমি রেস্ট নিয়ে থাকি। তো চলো ওর সাথে কথা বলা কমপ্লিট, এবার তোমাদের সাথে শেয়ার করি। তো এই পিরিয়ডস চলাকালীন আমি এখন প্যাডের বদলে ইউজ করি এভারটিনের এই মেনস্ট্রুয়াল কাপ। এটা হচ্ছে আমি নিয়েছি এল সাইজ। তোমাদের যেরকম আর কি পিরিয়ড ফ্লো হয় তার উপর ডিপেন্ড করে তোমরা নিতে পারো। তবে যারা টিনেজার তারা কিন্তু এস সাইজটা, আর তারপরে পিরিয়ডের ফ্লো হিসেবে তোমরা এম অথবা এল সাইজটা নিতে পারো। আর এটা ব্যবহার করার ফলে কিন্তু স্কিন প্রবলেম বলো, স্কিন ইরিটেশন, তারপরে একটা যে পিরিয়ডের বাজে গন্ধ থাকে সেইগুলো কিন্তু কোনোটাই থাকবে না। দেখো এখানে কিন্তু লেখাই আছে নো মেনস্ট্রুয়াল ওডর, নো ড্রাইনেস, নো ডিসকমফর্ট। এটা বলতে পারো শুধু লেখা না, ঠিক যেভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু এটা কাজ করে। প্লাস এটা ব্যবহার করলে জানো তো, একবার যদি তোমরা এটা নিয়ে নাও, তারপর 12 ঘন্টা পর্যন্ত প্যাড চেঞ্জ করার কোনো ঝামেলাই থাকবে না। আর এখানে এই কাগজটার মধ্যে কিন্তু সমস্তটাই লেখা আছে কিভাবে এটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আগেও আমি ইউজ করতে ভয় পেতাম, তবে যবে থেকে এটা ইউজ করা ধরেছি আমার কিন্তু ভয় একদম কমেই গেছে। এখন কিন্তু পিরিয়ডের মধ্যেও ফ্রিলি সমস্ত কাজ করতে পারি। আর যেহেতু 12 ঘন্টা পর্যন্ত প্যাড চেঞ্জ করার কোনো ভয় থাকে না, এটা ইউজ করে কিন্তু খুব ভালোভাবে বাইরে গিয়েও সমস্ত কাজ একদম সামলে করা যায়। প্যাড চেঞ্জ করার বিন্দু মাত্র ভয় থাকে না। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও। তোমরা তো অনেকেই আমাকে বলছো একটু অন্যরকম ভিডিও ট্রাই করতে, প্লাস তোমাদের সাথে ডেলি ভ্লগও শেয়ার করতে। তাই ভাবলাম একটা একটা করে এইসব প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমাদের মেয়েদের কিন্তু ভীষণ ক্লোজ একটা জিনিস, কিন্তু আমরা কাউকে বলতে ভয় পাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এটা আমি লাস্ট 6 মাস ধরে ব্যবহার করছি, তো ভাবলাম তোমাদের সাথে এটা একটা শেয়ার করি। আমি আজ পর্যন্ত এরকম কোনো ভিডিও বানাইনি। তারপরে দেখলাম তোমরা অনেকেই বলছো, তো আমার যতটা হেল্প হয়েছে তোমাদেরও ঠিক অতটাই হেল্প হতে পারে, তো সেই জন্যে এইটা তোমাদের সাথে শেয়ার করা। আর এটা ব্যবহারের আরও বেস্ট পার্ট কী বলো তো, ওই প্যাড চেঞ্জ করার ঝামেলা থাকে না। আর একটা প্যাডের প্যাকেট মিনিমাম আমি যেটা ইউজ করি 40 টাকা দাম, তো মাসে আমার 50-60 টাকা লেগেই যায়। তো
একটা মাসে যদি 50-60 টাকা লাগে তাহলে বছরে কত হতে পারে। আর এটা একবার কিনলে তো 10 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে, কোনো একদম ভয় নেই, একদম নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। আর কি বলতো, দিন যত এগোচ্ছে না তত আমরা মানে আমাদের মেয়েদের জন্যও সবাই ভাবছে যে না ওদেরও কষ্ট হতে পারে, তো সেই জন্য এইসব জিনিসগুলো বেরোচ্ছে, তাই এগুলো তোকে একটু তো ইউজ করে দেখতেই হবে। আর আমাদের মেয়েদের লাইফ দেখবে বাইরে বলো ঘরের ভেতরে বলো, কাজে একদম পরিপূর্ণ, যেখানেই যাও একগাদা কাজ আমাদের জন্য রেডি থাকে, তো সেই কাজগুলোও করতে হবে। কিন্তু পিরিয়ডসটাকেও তো আমাদের সাথে করে নিয়ে চলতে হবে, এগুলোকে তো আমরা ইগনোর করতে পারবো না। আর এটা জানো তো একদম মেডিকেল গ্রেড সিলিকন দিয়ে তৈরি, যার জন্য এতে কিন্তু অন্য তোমরা যদি মনে করো যে কোনো সাইড ইফেক্ট হতে পারে সেসবেরও কিন্তু কোনো রকম কোনো ভয় নেই। এটা ভীষণ ইউজফুল একটা জিনিস, তো সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর এটার আরও একটা বেস্ট পার্ট কী বলো তো, ওই দেখবে একটা পিরিয়ডসে যে একটা দুর্গন্ধ থাকে, আমার তো খুব লাগে যতই হোক, একটা বাজে স্মেল থাকে, তারপর বারবার প্যাড চেঞ্জ করার ঝামেলা, বিশেষ করে যখন আমরা ধরো বাইরে যাচ্ছি, কোথায় টয়লেট পাবো কি পাবো না, বাই চান্স ধরো আমার যদি চেঞ্জ করতে লাগে আগেই টয়লেট খোঁজো, কোথাও ধরো একটা ঘুরতে গেছি আগেই টয়লেট খোঁজো কোথায় আছে। তো এইটা তো আপ টু 12 আওয়ার্স পর্যন্ত একদম মানে ফুল প্রোটেকশন দেয়। আর এটা তো তোমাদেরকে বললাম এটা আমার কাছে হচ্ছে সেকেন্ডটা, তো একটা তো আছে, তো আমি সেকেন্ডটা অর্ডার করলাম, কারণ অনেক সময় কী হয় বলো তো, একটা থাকলে না ওটাকে ধুয়ে আবার ইউজ করা একটু চাপ হয়ে যায়, বাট সবসময় যদি স্টকে একটা এইরকম রেখে দেওয়া যায় না ভীষণ হেল্পফুল হয়। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো জানিও, আর এই লিঙ্কটা না ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো। আমার কথা মতো একবার ইউজ করে দেখো না। তবে একটা কথাই বলি, একদম ভয় পাবে না, এটা কিন্তু প্রচণ্ড একটা সেফ জিনিস, এতে কোনো সাইড এফেক্ট নেই, কিছু নেই, আছে মানে পিরিয়ডস চলাকালীনও অপরন্ত আনন্দ, কোনো রকম কোনো হেডেক নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অনেকেই আমাকে বলছো যে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে, তো সেই জন্য না আমি ঠিক করলাম যে প্রত্যেকদিন সেম জিনিস তোমাদের সাথে শেয়ার করবো না, যখন যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাকেই একটু ফোকাসভাবে রাখার চেষ্টা করব। তো এটার সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। তাহলে এভারটিন বলো, অন্যান্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টই যেটাই আমি ইউজ করি না কেন সেটাই তাহলে তোমাদের সাথে একদম ফুল ডিটেলসটা শেয়ার করে দিতে পারবো। আর তোমরা যদি এভারটিনের এই মিনস্ট্রুয়াল কাপটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে ঝটপট পারচেস করে নিতে পারো। তখন দেখবা প্যাড চেঞ্জ করার যে একটা ঝামেলা বলো চিন্তা বলো দুটোর একটাও থাকবে না। আর দেখো যার জন্য এই অবস্থাতেও কিন্তু আমি দৌড়াদৌড়ি করে সমস্ত কাজ মানে করে ফেলতে পারি। ওই যে আমাকে লাইট কালারের ড্রেস পরতে হবে, না হলে দাগ লেগে যাওয়ার ভয়, তারপরে বাইরে গেলে সেটা তো আর এক সমস্যা, কারণ বাইরে সবসময় টয়লেট অ্যাভেলেবেল থাকে না, কোথায় কখন পাবো না পাবো, তাই এটা কিন্তু ভীষণ সুবিধা হয়। আর তোমাদেরকে বলবো তোমরা যদি এটা পারচেস করো না, তোমরা একসাথে দুটো পারচেস করবে, তাহলে কি হবে বলো তো, সবসময় মানে একটা ইউজ করার পর সেটাকে ধুয়ে তারপরে আবার নতুনটা ইউজ করার থেকে সে সবসময় যদি স্টকে একটা ধোয়া বেশ পরিষ্কার থাকে না, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এটা তো একবার কিনলে প্রায় 10 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। আর বললাম না প্যাড কেনার একটা ঝামেলা, তারপরে প্যাডের পেছনে এত টাকা দেয়া, সেটাও কিন্তু আর কোনো টেনশন থাকবে না, টেনশন ফ্রিভাবে সমস্ত কাজ করা যাবে। তো এইদিকে দেখো সংসারের মানে কাজের মধ্যে রান্নাবান্নাটা সকালবেলা সেরেই নিয়েছিলাম, তারপরে এখন যা যা কাজ থাকে এই যে ঘরটার মোছা এই সবগুলোই করছিলাম। তবে আজকে যেহেতু পুজো করা ছিল না, তো সেই জন্য না ঘরটারগুলো মুছে স্নান টান করে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আর তারপরে চলে আমার এডিটিংয়ের কাজ। আর আজকের ভিডিওটা একটুখানি ছোটোই হয়ে গেল, কারণ এই ভিডিওটা না মানে কয়েকদিন আগে শ্যুট করা, তখন আমার শরীরটা ঠিক ভালো ছিল না, তবে তোমাদের জন্য শ্যুট করেছিলাম কিন্তু আমি আর এডিটটা করে উঠতে পারছিলাম না, তাই বলতে পারো আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে রান্না করেছিলাম এই যে ভাত ডাল, এখানে ছিল হচ্ছে কাঁচকলা ভাজা, তার সাথে করেছিলাম হচ্ছে আলু ভাজা, আর এই তো একটা সিম্পল মেনু গেছে। আর তার সাথে করেছিলাম হচ্ছে দেখো এখানে হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি। তো এই ছিল আজকের আমার লাঞ্চ। আর হ্যাঁ, গতদিনে না একটু এঁচড় ছিল, সেটাকেও নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে নিই, চলো আবার পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা আজকের জন্য।